অলির জন্মদিনের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সকালবেলায় আশীর্বাদ করা, পায়েস খাওয়া, তারপরে তো আমরা সকলে মিলেই কিন্তু জলখাবার খেলাম। তা জলখাবার খাওয়ার পরেই কিন্তু এদিকে চলে এসেছে আমার ভাসুরপো, যার নাম বর্ষণ। ও সে কিন্তু এসেই বলেছিল, কাকিমা আমি কিন্তু একটা টুনি লাইট আমার ঘর থেকে নিয়ে এসে না আমি গোটা ঘরটা সাজাবো দিদির জন্মদিনের জন্য। তো অলি বলল, বেশ ঠিক আছে, তুই নিয়ে আয়, দিয়ে তুই সাজা। তাই এখন সে সেলোটেপ দিয়ে গোটা ঘরটায় বেশ খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। দেখতেও ভারী ভালো লাগছে। এইটুকুনি ছেলে কাজে কর্মে কিন্তু বেশ পটু। তা দেখো কি সুন্দর লাগছে না। বড় লাইটটা সেজন্য অফ করে দিয়ে দেখলাম বেশ ঝিকমিক ঝিকমিক করছে চারি ঘরটা। লাল, নীল, হলুদ, সবুজ সব রকম রঙের বেশ টুনি লাইটগুলোকে লাগিয়ে দিয়েছে। ভারী ভালো লাগছে দেখতে, তাই না বলুন? আপনারা কেমন লাগছে সত্যি বলবেন তো? খুবই ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগলো। তারপরে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব। তো দুপুরবেলায় এখন 5 রকমের ভাজা করেছি, নানান রকম ডাল তরকারি সবই করেছি। তা ওর বড় পিসিকে বললাম, মানে অলির বড় পিসিকে, যে তুমি ভাতটা একটু সাজিয়ে দাও। খুব সুন্দরভাবে কিন্তু থালা সাজিয়ে খেতে দেয় ওর বড় পিসি। আমরা পারি, কিন্তু ওর বড় পিসি যেন আরও একটু ভালো পারে। সেজন্যই ঘি, নুন, লেবু, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, ছানার কোপ্তাকারি, ইলিশ মাছের ঝালদা চাটনি, আম, মিষ্টি, টক দই সব কিছু দিয়েই কিন্তু অলিকে আজকে দুপুরের জন্য ভাত দেওয়া হলো। আমরাও একে একে এবারে বসে পড়বো দুপুরে খাবার খেতে, কেননা অনেকটাই তো বেলা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াও করতে হবে, একটু বিশ্রামও নিতে হবে, সন্ধেবেলায় আবার কেক কাটাও পর্ব আছে এসব। তাই কিন্তু অলিকে খেতে দিয়ে আমরাও বসে আছি। আর বেশিক্ষণ বসে থাকবো না, ওইদিকে দিদিভাই গেছে ভাত বাড়তে। চলুন দিদির সাথে আমিও ভাত বেড়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বিশ্রামও নিয়েছিলাম দুপুরবেলায়। তারপরে কিন্তু বিকেলবেলাতে আবার বর্ষণ আর অলি ওরা দুই ভাই বোনে বেলুনগুলোকে ফুলিয়ে নিয়ে এরকমভাবে মেঝের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর এরকম আমি বললাম যখন, যে সেলোটেপ দিয়ে আটকে দে। তা দুই ভাই বোনই নাকি বলছে ওগুলো তো বাচ্চা বাচ্চা লাগে, ওগুলো আবার কেউ দেওয়ালে লাগায় নাকি, ওগুলো আমি বাচ্চা নই, দেওয়ালে লাগানো যাবে না। তা ঠিক আছে, দুই ভাই বোনের যখন ওদের মন, দেওয়ালে লাগানো যাবে না, মেঝেতেই ফেলা থাক, কিছু করার নেই। সন্ধে হতে হতেই কিন্তু অলির একটি করে বন্ধুরাও আসতে লেগেছে। আর দুজন বন্ধু না আসতে একটু দেরি হয়েছিল, কেননা সেদিন একটু বৃষ্টি পড়ছিল, সেজন্য দুজন আসতে দেরি হওয়াতে কেক কাটতেও একটু দেরি হচ্ছিল। তারপরে কিন্তু কেক কাটার ঠিক আগের মুহূর্তে একটি বন্ধু এসে পৌঁছায়, কিন্তু আর একজন আসতেই পারছে না। তাকে ফোন করা হলো, সে বলছিল যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু থামলেই বেরিয়ে যাব। তো যাই হোক, এখানে কিন্তু সকলে মিলে আমরা বসে বসে গল্প করছি। আর বন্ধুরাও, অলির বন্ধুরা আছে, আমার মা বাবা, অলির ঠাকুমা, অলির পিসি, অলির ছোট ঠাকুমা, অলির ছোট্ট ছোট্ট বোন, অলির ছোট্ট ছোট্ট ভাইজি, সবাই মিলে কিন্তু এখানে খেলাধুলা, বেলুন নিয়ে আনন্দ করা, সবাই কিন্তু তাই করছে। টিভিতে দিকে গান লাগিয়ে দিয়েছি, সেই গানের তালে তালে নাচও চলছে। আর এই যে সবুজ শাড়ি পরা ছোট্ট বাচ্চা বউটি, ওটি হচ্ছে কিন্তু আমাদের বাড়ির বৌমা, মানে হচ্ছে আমার ভাসুরপোর বউ, সেও কিন্তু। তারপরে ওর সব বন্ধুরা আসার পরে কেক কাটাটাও কিন্তু শুরু হলো। এদিকে অলি কেক কেটে প্রথম কেক কাটার পিসটা ওর কিন্তু ছোট্ট বোনটিকেই আগে খাওয়ালো। নিজের বোন তো বলে কথা, সেজন্যই হয়তো নিজের বোনকে আদর করে যত্ন করে ছোট্ট পিসটা আগেই বোনকে খাওয়ায়। তারপরে কিন্তু ওর বাবাকে, মাকে, ঠাকুমাকে এভাবে খাইয়ে দিয়ে কিন্তু আনন্দ করেছিল। আর এই আনন্দটা ধরে রাখার জন্য আমিও ছোট্ট ছোট্ট কিছু ছবি, কিছু ভিডিও এরকমই কিছু করে রাখলাম। পরে এগুলো দেখতে কিন্তু ভারী ভালোই লাগে। তারপরে কিন্তু কেক কাটা হয়ে যাবার পরে বন্ধুদেরকে কেক দিলাম, মিষ্টি দিলাম, এবং রাত্রেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। সেসবের ভিডিও আর সেরকমভাবে করে উঠতে পারিনি, কেননা বাচ্চারা খেলাধুলা করছিল, ওদেরকেও একটু দেখাশোনা করা সেসবের জন্য। তা চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য ভিডিওতে।